আমরা মেয়েরা সংসারে কত কাজ করি, তারপরেও আমাদেরকে শুনতে হয় সারাটা দিন বাসায় বসে বসে কি করো। অনেক পুরুষ মানুষ তো আবার এটাও মনে করে তার সংসারে কি আর এমন কঠিন কাজ আছে, ওই তো সারাটা দিনে একটাবার রান্না বান্না করা আর বাচ্চাদেরকে একটু দেখাশোনা করে রাখা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো আমার বাড়িঘর পরিষ্কার করা। মেয়ের খেলনাপাতি কাপড় চোপড় যেমন এলোমেলো হয়ে পড়ে থাকে, মেয়ের বাবাও সেম টু সেম, তাদের দুজনেরই জামা কাপড় সবকিছুর খেয়াল আমাকে রাখতে হয়। এই তো কিছুদিন আগে ওয়ালগুলো পরিষ্কার করলাম, আবারও ধুলা জমে গিয়েছে, আবার দেখি ঝুলো পড়ে। সকালে নাস্তা খাওয়ার পরে আমি লেগে পড়েছি আমার কাজে। দুপুরে রান্না বান্নাটা আমি বাড়িটা পরিষ্কার করার পরেই করব। আমরা বিবাহিত মেয়েরা সংসারে যতই কাজ করি না কেন, যখন আমাদের স্বামী বা আমাদের পরিবারের লোকগুলো ভালো ভালো কমপ্লিমেন্ট করে তখন কিন্তু সব কষ্টই আমরা ভুলে যাই। কিন্তু আফসোস, আমাদের মেয়েদের সাংসারিক কাজগুলোকে অনেকে কোনো কাজই মনে করে না। ওয়ালগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করতে পারলেও আমি খাটো মানুষ, তাই ফ্যান পরিষ্কার করতে গিয়ে আমাকে একটু বেগ পেতে হয়। বিছানার উপর চেয়ার সেট করে তার উপরে এইভাবে উঠে আমাকে ফ্যানগুলো পরিষ্কার করতে হয়। খুব ভয় ভয় লাগে, কিন্তু তারপরেও অপরিষ্কার থাকলে আমার একদমই ভালো লাগে না। এই একটা ফ্যান পরিষ্কার করতে গিয়ে চেয়ারের উপর থেকে আমি 5-6 বার নেমেছি, আবার উঠে সবকিছু ক্লিন করতে গিয়ে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু যখন এরকম চকচকে ঝকঝকে হয়ে যায় তখন আমার সব কষ্ট ভুলে যায়। এটা আমাদের ছোট্ট একটা ডাইনিং, কিন্তু আমরা রুমের মতো করে রেখেছি। এই রুমের বেডটা রাইখানা বুড়ি সবসময় খেলনা নিয়ে খেলে, এজন্য সবকিছু পরিষ্কার থাকলেও বেডটা কিন্তু ওর খেলনাতে সবসময় ভরে থাকে। এই রুমে বসে তোমাদের ভাইয়া রাতের বেলায় পিসিতে কাজ করে আর দিনের বেলায় তার মেয়ে খেলা করে। একটা রুম ক্লিন করতে করতে আমার রান্না বান্না করারও টাইম হয়ে গিয়েছে, কিন্তু তারপরও এখন আমি রান্না চাপাবো না, কারণ এই হাতেই আমি আমাদের বেডরুমটাও ক্লিন করে নিব। এইদিকে তোমাদের ভাইয়াও তাড়াহুড়া শুরু করে দিয়েছে, আর কতক্ষণ লাগবে আমার এই রুমটা ক্লিন করতে, তো তাকে ওই রুমে পাঠিয়ে দিয়ে এখন আমি এই বেডরুমটাও ক্লিন করে নিব। যার সংসারে আমার বেবির মতো একটা ছোট্ট বেবি আছে, একমাত্র সেই বুঝতে পারবে আমার কষ্টটা। যতবারই রুম গুছিয়ে রাখি না কেন একটু পরপর এলোমেলো হয়ে যাবে। এই রুমের ফ্যানও ময়লা ধরে গিয়েছিল, তাই বেডটাকে একটু এগিয়ে নিয়ে এসেছিলাম আর তোমাদের ভাইয়াকে উঠিয়েছিলাম ফ্যানটাকে ক্লিন করার জন্য। সে এমন ভাবে ফ্যান ক্লিন করেছে যে ফ্যানের ময়লা তো আসছে সাথে ফ্যানের কালারও উঠে চলে আসছে। এর জন্যই তাকে দিয়ে আমি আমার কোনো কাজ করাই না, আমার একটু কষ্ট হলেও নিজের হাতে করি। তো বাসাটাকে পুরোপুরি ক্লিন করার পরে এখন দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। পটল পুড়িয়ে রেখেছিলাম, এটাকে ভর্তা বানাবো, আর ইলিশ মাছের ঝোল রান্না করেছি, সাথে আলু ভর্তাও করেছি। পটল ভর্তায় কয়েক টুকরা কাঁচা রসুন আর বেশি করে সরিষার তেল দিলে খেতে অনেক ভালো লাগে। একটা সংসারে যে শুধু রান্না বান্নারই কাজ থাকে তা নয়, একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখার পেছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা শুধু একটা সংসারী মেয়ে জানে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।